ইন এনকোর কোলন ওয়ার্ড, দেখুন ইন এনকোর কোলন কার, তাহলে যেই সব কার এনকোর করে যেই ধরনের ইউআরএল গুলা আছে সেই ধরনের ইউআরএল গুলা চলে এসছে। আপনারা বিষয়টা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে লাইক, হ্যাঁ আমি গুগলে যাচ্ছি, 18 নম্বর, লাইক কোলন www ডট ইনফরমেশন বিডি .com। এখন দেখুন এই যে ওয়েবসাইটটা www.informationbd.com, এখন এইরকম নামে আরো অনেক ওয়েবসাইট থাকতে পারে, যেমন informationbd.org, informationbd.com.vd। ওকে, তো এই যে এই সিমিলার ওয়েবসাইট আর কি কি আছে সেটা আমাকে খুঁজে দিবে। আমরা যদি এভাবে লিখে সার্চ করি লাইক কোলন ওয়েবসাইটের নামটা, মানে এই ওয়েবসাইটের মতো আরো কি কি ওয়েবসাইট আছে আমাদেরকে সেটা খুঁজে দিবে। আপনি সেটা গুগলে সার্চ করে দেখতে পারেন, মানে ইনফরমেশন বিডি ডট ওআরজি অথবা ইনফরমেশন বিডি ডট কম ডট ভিডি এরকম। তারপর হচ্ছে ওয়েদার, ওয়েদার সার্চ। আমি যদি এভাবে লিখি ওয়েদার স্পেস চিটাগং, তাহলে আমাকে চিটাগংয়ের ওয়েদার ওয়েদার দেখাবে। যদি লিখে ওয়েদার স্পেস ঢাকা, তাহলে ঢাকার ওয়েদার দেখাবে। বিষয়টা দেখুন, ওয়েদার স্পেস চিটাগং। আজকে চিটাগংয়ের তাপমাত্রা কত, বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন, সবগুলো আমাকে দেখাবে। তাপমাত্রা হচ্ছে 24 ডিগ্রি সেন্টিগ্রেড এই মুহূর্তে, ক্লাউডি, বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। ইভেন আমরা যদি চাই যে আরো কয়েকদিনের ফোরকাস্টিং দেখবো, এই যে 4 দিনের ফোরকাস্টিং দেখছি আমরা, আজকে শনিবার, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে টেম্পারেচার কেমন পড়বে সেটাও দেখাচ্ছে। 31 ডিগ্রি, 32 ডিগ্রি, 31 ডিগ্রি টেম্পারেচার কেমন পড়বে সেটা ফোরকাস্টিং হচ্ছে। এরপর যদি আপনি আরো দেখতে চান, সাপোজ এখানে 4 দিনের ফোরকাস্টিং আছে, শনি, রবি, সোম, মঙ্গলবার পর্যন্ত। বাট আপনি যদি চান আরো 10 দিনের ফোরকাস্টিং দেখবেন, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, দ্য ওয়েদার চ্যানেল। তাহলে আপনি আরো 10 দিনের ওয়েদার ফোরকাস্টিং দেখবেন। দেখুন এই যে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, স্যাটারডে, একদম জুনের 25 তারিখ পর্যন্ত। আজকে হচ্ছে জুনের 16 তারিখ, তো বুঝতেই পারছেন। এবং যদি আপনি ডিটেলসে যান তাহলে ডিটেলসে আরও দেখবেন, আপনারা একটু ক্লিক করে দেখবেন। এছাড়াও আপনি যে 10 ডে, মান্থলি, আপনি মান্থলি ফোরকাস্টিংও দেখতে পাবেন। আরেকটা মজার বিষয় দেখুন, ম্যাপ। আমরা সাধারণত আকাশের দিকে তাকালেই আমরা মেঘ দেখি, এই কোথায় মেঘ হচ্ছে অথবা কোথায়, মানে আকাশের দিকে তাকালে আমরা মেঘ দেখি। বাট আমরা যদি, আমাদের সাথে যখন গুগল আছে, আমাদের আকাশের দিকে তাকানোর দরকার নাই। চিটংয়ের উপরে মেঘ আছে কিনা সেটা আমি গুগলেই দেখব, অথবা এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, অথবা মেঘ কোন দিক থেকে আসছে। দেখুন ম্যাপ আসছে, এই যে ম্যাপ, এই যে দেখুন, এই চিটাগং দেখুন এখন পুরোটা ক্লাউডি। এই যে চিটাগংয়ের উপর দিয়ে এই মুহূর্তে মেঘ নেই, বাট কালকে পরশুরের পরের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখুন পুরা এলাকা জুড়ে মেঘ, কলকাতার উপরে মেঘ, কলকাতা তো বৃষ্টি হচ্ছে। তারপর এই যে যত জায়গায় বৃষ্টি হচ্ছে আমরা ম্যাপ দেখলে আমরা সবকিছু আমরা দেখতে পাচ্ছি। তো সারা পৃথিবীতে আপনি দেখবেন সারা পৃথিবীর কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে আপনি গুগল ম্যাপ দেখে খুব সহজে বুঝতে পারবেন। বিষয়টি আসলে খুব মজার। আর তাছাড়া মেঘ কোন দিক থেকে আসছে এবং কয়দিন পর আপনার দেশে, আপনার মানে এলাকায় বৃষ্টি হবে, আপনি খুব সহজে সহজে বিষয়টা বুঝতে পারবেন। তাহলে ওয়েদার স্পেস সিটি। ওকে, এখন হচ্ছে শব্দের অর্থ জানতে, এই বিষয়টা আপনাদের অনেক কাজে লাগবে। শব্দের অর্থ জানার জন্য 20 আমরা লিখব ডিফাইন কোলন
ওয়ার্ড ডিফাইন। সাপোজ আমি চাচ্ছি আমি ব্যাকে যাই, ডিফাইন কোলন ফাইট, দেখুন চলে আসছে। ভার্বে কি অর্থ হবে, নাউনে কি অর্থ হবে, সিনোনিমে কি অর্থ হবে, ইভেন উচ্চারণ সহ। বুঝতেই পারছেন। তো যে কোনো ওয়ার্ড আপনি খুব সহজে এখান থেকে ডিফাইন কোলন ওয়ার্ড খুব সহজে আপনি মানে যে কোনো ওয়ার্ডের মিনিং খুঁজে বের করতে পারবেন, ইংলিশ টু ইংলিশ মিনিং অ্যাজ ওয়েল অ্যাজ সিনোনিম, মানে সিনোনিম সহ ওয়ার্ড মানে খুঁজে বের করতে পারবেন, এবং উচ্চারণ সহ। যদি কখনো আপনার কোনো ওয়ার্ডের উচ্চারণ নিয়ে কোনো প্রবলেম হয়, অথবা উচ্চারণ কোনটা সঠিক উচ্চারণ সেটা যদি আপনার বুঝতে হয়, তাহলে আপনি এভাবে দেখবেন। ওকে, তারপর দেখুন 21 কনভার্ট মেজারমেন্ট, কনভার্ট করা, কনভার্টার। আমরা যে কোনো মেজারমেন্ট আমরা কনভার্ট করতে পারি। সাপোজ 15 স্টোন ইন কিলোস, 15 স্টোন ইন কিলোস মানে 15 টন ইন কিলোস। আমি স্টোন লিখলাম, আচ্ছা আমি সহজ করে লিখে টন লিখি। 15 টন সমান কত কিলোগ্রাম। দেখুন আমরা জাস্ট গুগলে সার্চ করে লিখব 15 টন, 15 টন ইন কিলোস, ইন কেজি, কেজি লিখি 15 টন ইন কেজি। দেখুন এই করার আগে চলে এসছে, আমরা সার্চ করছি। দেখুন 15 টন সমান কত কিলোগ্রাম। তো যে কোনো কনভার্টার আপনি যে কোনো মেজারমেন্ট থেকে যে কোনো মেজারমেন্টে কনভার্ট করতে আপনি পারেন। এবার আপনি দেখুন কারেন্সি কনভার্টার, আপনি চাচ্ছেন $25 সমান কত টাকা, তাহলে $25